এই যে আমরা মুর্শিদ ধরি, পীর ধরি, এই ধরার যে বিষয়টা, ধরলে একজন ভক্তের কর্মটা কি, কি সাধন করলে তার গুরুকে সে, তার মুর্শিদকে সে পাইতে পারে, সেই সাধনার বিষয়টা আমাদেরকে একটু বলে দিলে ভালো হয়। কি বলে? আপনি হাঁটা জানেন, তারপরেও আপনার নতুন করে আবার হাঁটা শেখায়। যেমন ডিফেন্সে যদি লোক ভর্তি হয়, হ্যাঁ হ্যাঁ, দেখেন ওদের আবার লেফট রাইট লেফট রাইট ট্রেনিংয়ের মধ্যে শেখায়। আবার হ্যাঁ, তেমনি গুরু দরবারে গেলে হাঁটা শেখায়। সেই হাঁটা হলো হুশদার দম। হ্যাঁ, তোমার হুশের সাথে দম ফেলতে হবে, নজর বার কদম, প্রত্যেকটা কদমে তোমার নজর রাখতে হবে। হ্যাঁ, খেলার দ্বার আঞ্জুমান, তোমার একটা কাম প্রেমের খেলা খেলতে হবে। তা আমার একটা কথা মনে হয়েছে, এটা না যে গেলে হইব না, আপনারা বেদবি মনে করেন না। আমি আপনার কাছে জানতে চাই, আজকের যিনি দয়াল, একজন ভক্ত তার পীরকে, তার মুর্শিদকে জিজ্ঞেস করছিল, বাজান আপনি মরবেন কবে? তো সেই পীর সাহেব উত্তরটা কি দিছিল? আমাদের ইমাম হোসেন যে 10ই মুহররম শহীদ হবে, এটা জিজ্ঞাসা করেছিল জয়নাল আবদিন। কি জিজ্ঞাসা করেছিল? যে আমরা তো আরফাতের ময়দানে পৌঁছে গেছি, আপনার মরণের সংবাদ কি আপনি জানেন? বলতে পারবেন? এটা তো একটা আলামত এসে গেছে, মাটি খনন করতে যায় রক্ত বেরিয়ে আসলো, আমরা তাবু করতে পারতে। গুরু শিষ্য পালা হইলেই বিভিন্ন রকমের প্রশ্ন হয়, যে আগে মুরিদ হইল কেন, কে আগে মুরিদ হয়েছিল, প্রথম গুরুকে, কি আসয় বিষয়, তো এই সমস্ত কথাবার্তা হয়। তো আমি শুধু, আসলে গুরুকে তো প্রশ্ন করা যায় না, মুর্শিদকে কখনো প্রশ্ন করা যায় না, বেয়াদবি হয়, এজন্য একটু জানার বাসনা থাকি। আমি আগে একটা প্রশ্ন করে নেই, মানে এটা হলো শাব্দিক ভাষায়, মানে সবাই যে বলে প্রশ্ন, তার সেই প্রশ্ন না, আমার হলো জানার বিষয়। তা হইল এই যে আমরা মুর্শিদ ধরি, পীর ধরি, এই ধরার যে বিষয়টা, ধরলে একজন ভক্তের কর্মটা কি, কি সাধন করলে তার গুরুকে সে, তার মুর্শিদকে সে পাইতে পারে, সেই সাধনার বিষয়টা আমাদেরকে একটু বলে দিলে ভালো হয়। কি বলেন? যে গুরুকে আমরা কোন সাধনা বলে পাইতে পারি? আমির উদ্দিন কারি বলছে, বান্ধব রে আমি তোমার করতাম সেবায় আমার ঘরে, ভালো ভালো ভালো, আইলে আমি বড় লজ্জা পাবো রে বন্ধু, আমি তোমারে না পাইলে। আমার কথা কি বুঝেন? ক্লিয়ার বোঝা যায়? ওই 24 আমি তোমার করতাম সেবায় আমার ঘরে, আইলে বন্ধু আমি তোমার করতাম সেবায় আমার ঘরে, আইলে ঘরে আমি তোমার করতাম সেবায় আমার ঘরে, আইলে
সকলে জানি এই জীব তোমার চরণে আমি তোমায় ভালো রে বাসি সকলে জানি ওরে আমার সার্থক হইতো ফুলের মালা নিজের হাতে পরাইলে বাড়ি সদাই আসো যাও আমি অভাগিনীর পানে ফিরিয়া না চাও দয়াল রে পাশের বাড়ি সদাই আসো যাও আমি অভাগিনীর দিকে ফিরিয়া না যাও ওরে বন্ধুবারাল থেকে ভেলকি দিয়া মন প্রাণকে রে নিলে বন্ধুবারাল থেকে ভেলকি দিয়া মন বন্ধুবারাল থেকে ভেলকি দিয়া প্রাণকে রে নিলে বড় লজ্জা পাবরে বন্ধু তোমারে না পাই যদি দয়াল আমায় বাসবি তবু তোমার চরণের আশায় থাকবো চিরদিন হায় হায় যদি বন্ধু আমায় বাসবি তবু তোমার চরণ আশায় আমি থাকবো চিরদিন লোকে বলবে আমি দিনে তো দিনকার গান গাইলে
তোমারে না পাইলে। আসলে আমার কর্তাপক্ষদেরকে বলবো, বাউল গানের একটা ধারা আছে, একটু 2-4টি আলোচনা কথাবার্তা না বললে একেবারে এক কথায় তো আসলে বিচার গান বাউল গান হয় না। একটু কথা থাকবে, একটু যুক্তি থাকবে, একটু উপমা থাকবে, একটু রস হবে, একটু কষ হবে, নাকি হ্যাঁ অষ্টধাতু মিলা হইলো বাউল বিচার গান। হ্যাঁ হ্যাঁ তা আমার একটা কথা মনে হয়েছে, এটা না জেগাইলে হইব না, আপনারা বেদবি মনে করেন না। জিজ্ঞাসা- আমি আপনার কাছে জানতে চাই, আজকের যিনি দয়াল, একজন ভক্ত তার পীরকে, তার মুর্শিদকে জিজ্ঞেস করছিল, বাজান আপনি মরবেন কবে? কই কি তো সেই পীর সাহেব উত্তরটা কি দিছিল আপনি খালি কইবেন। আমরা জানি যে অলি আল্লাহ ছাড়া সাধারণ কোনো মানুষ কিন্তু মৌতের খবর কইতে পারে না। হ্যাঁ আমার যিনি মানে আমার নানির ভাই ছিল সুতখিরা গ্রামে, ওনার নাম হলো ইদু। এই ইদু নানা কিন্তু আমি শুনেছি, ছোটবেলায় তারে দেখছি, উনি সোমবার মারা গেছে। মারা যাওয়ার 4-5 দিন আগে তার যারা ভাই আছে সমবয়সী, তাদেরকে ডাইকে ডেকে বলছে যে আমি কিন্তু থাকবো না রে, আমি কিন্তু চলে যাবো, তোর সাথে অনেক দিন চলছে, যদি আমার ভুল ভ্রান্তি হয় তোরা ক্ষমা করিস, আমি চলে যাব। অনেকে বিশ্বাস করছে, অনেকে করে নাই, কিন্তু ঠিকই তিনি সেই দিনই দুনিয়া থেকে চলে গেছে। তো যারা আপনারা জানেন তারা দেখছেন। তো আমি জানতে চাই আপনার কাছে, এটা কিন্তু একটা জীবনের কথা, কোন গুরু আর কোন ভক্ত তারে প্রশ্ন করছিল, তার উত্তর দিছিল কি, তাইলে বোঝা যাইব আসলে কোনো কোনো ক্ষেত্রে ভক্ত কিন্তু বড় হয়। গুরু মিলে ঘরে ঘরে, ভক্ত মিলা বিষম দেয়। তো আসলে অনেক শিষ্য আছে, কিন্তু ভক্ত হওয়া খুব কঠিন বিষয়। পালা হইল গুরু শিষ্য, পীর মুরিদ গুরু শিষ্য একই কথা। সমস্ত পালার শ্রেষ্ঠ পালা হইলে গুরু শিষ্য পালা। হ্যাঁ হ্যাঁ আমরা শিল্পীরা 52টা 54টা যে কয়টা পালাই করি আতর মামা, শেষ পর্যন্ত এসে আমাদের গুরু শিষ্য পালার মধ্যেই সমাপ্তি টানতে হয়। অনেক বিচক্ষণ ব্যক্তি সিঙ্গারে মাটিতে যখন আসি তখন একটা ভয় করে। এই জায়গার কালাম হলো সারা বাংলাদেশ গাই। হ্যাঁ হ্যাঁ সিঙ্গারে মাটি আমার জন্য মক্কার মাটি চাইতে পবিত্র মাটি, এটা আমার ব্যক্তিগতভাবে। তাই এই মাটির মানুষে আমি উপদেশ দেবো সে ক্ষমতা নাই, তারপরে গুরু পক্ষ দেওয়া হয়েছে। গুরুজন আমার হৃদর্শনে বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে। মাইক যেমন ডেলিভারি করে, আমার মধ্য দিয়ে ভালো কিছু কালাম ডেলিভারি করবে, এটা আমার বিশ্বাস। শুধু আপনারাই শ্রোতা হয়ে গান শুনবেন এমন নয়, আমিও দয়ালের সেই অমরবাণী শ্রবণ করে নিজের জীবনটা ধন্য এবং কৃতার্থ করতে পারি। সেজন্য দোয়া দোয়া চরণ ধুলিছে গুরুমাই ব্রহ্মাণ্ড জেনে, গুরু জ্ঞানে ভক্তি দিয়ে বেলায়েতি শক্তি চাই, রুহানি ফায়েজ হাসিল করার তৌফিক যেন মালিক দান করা আশেক মাচকের মিলনের মধ্য দিয়া। আমার পালাই যাইবার আগে আমি ভুলের অর্ধে না, অনেক ভুল ত্রুটি আমার হতে পারে। তাই আমি সকলের কাছে, বিশেষ করে আমার তারা মেম্বার ভাই সহ আমার তরিকার ভাই যারা আছেন, সকলের প্রতি প্রেমময়ী ভক্তি রেখে, মান্নান শাহর প্রতি ভক্তি রেখে আমি গুরুগঞ্জে দোয়া দোয়ায় চরণ দিলিছে আজকের এই গুরু পক্ষের গান শুরু করতে চাই। জয় গুরু। গুরুর কাছে ভক্ত যায় কোন সাধনা করলে সে গুরুকে পাইতে পারে, হ্যাঁ হ্যাঁ সে কর্মগুলো কি কি। আর একটা প্রশ্ন, এক ভক্ত গুরুরে বলতেছে, দয়াল আপনি কবে পৃথিবী থেকে বিদায় নেবেন?
গুরু তার একটা জবাব দিয়েছিল। সে কি জবাব দিয়েছিল? সেই গুরুকে এবং ভক্তকে। ওই মাদ্রাসায় পইরা কত, ওই মাদ্রাসায় পইরা কত, ওই মাদ্রাসায় পইরা কত অলি আল্লাহ হয়ে যায়। আমার মুর্শিদের মাদ্রাসা আইকে যাবি চলে আয়, আমার মুর্শিদের মাদ্রাসা। ওই মাদ্রাসায় পইরা কত, ওই মাদ্রাসায় পইরা কত ওলি আল্লাহ হয়ে যায় আমার মুর্শিদের মাদ্রাসায়। তারা দেখে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়। মাদ্রাসা খুলছে সিনিয়র, তাতে 3 জন হয় মাস্টার। গোলাম সাদি, আসিফ সাদি, গোলাম মাওলা এলমে লাদুনির ভান্ডার। মাদ্রাসাটা খুলছে সিনিয়র, 3 জন হয় মাস্টার। আসিফ সাদি, গোলাম মাওলা এলমে লাদুনির ভান্ডার। তারা বেলায়েত করিতে প্রচার, বেলায়েত করিতে প্রচার, সবক দেয় সিনাই সিনা আমার মুর্শিদের মাদ্রাসা। আইকে যাবি চলে আয়, বইরা বরের প্রেমের মাদ্রাসা। ওই মাদ্রাসায় পইরা কত, ওই মাদ্রাসায় পইরা কত ওলি আল্লাহ হয়ে যায় আমার মুর্শিদের মাদ্রাসায়। তারা আইকে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়। ভর্তি ফিস নেই 16 আনা, ভর্তি ফিস বাকি চলে না। ভর্তি ফিস কম পড়লে তারে ভর্তি করে না। ভর্তি ফিস নেই 16 আনা, ভর্তি ফিস বাকি চলে না। ভর্তি ফিস কম পড়লে তারে ভর্তি করে না। ভর্তি করে না, ভর্তি করে না। তারে প্রথম পড়ায় কায়দা খানা, প্রথম পড়ায় কায়দা খানা পরে সবক দেয় প্রিন্সিপাল আমার মুর্শিদের মাদ্রাসা। আইকে যাবি চলে আয়, ফৈজুদ্দিন স্যার প্রেমের মাদ্রাসা। ওই মাদ্রাসায় পইরা কত, ওই মাদ্রাসায় পইরা কত ওলি আল্লাহ হয়ে যায় আমার মুর্শিদের মাদ্রাসায়। তারা আইকে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়। পরীক্ষার নাম সূক্ষ্মবতী, তার ফিস নিষ্ঠারতী। 3 সাবজেক্ট পরীক্ষা হবে, প্রেম ভজন ভক্তি। পরীক্ষার নাম সূক্ষ্মবতী, ও তোর ফিস নিষ্ঠারতী। 3 সাবজেক্ট পরীক্ষা হবে, প্রেম ভজন ভক্তি। আরে প্রেম ভজন ভক্তি, ভক্তি পরীক্ষায় করলে উন্নতি, পরীক্ষায় করলে উন্নতি, পরীক্ষায় করলে উন্নতি। আউলিয়ায় প্রমোশন পায় আমার মুর্শিদের মাদ্রাসা। আইকে যাবি চলে আয়, বইরা বরের প্রেমের মাদ্রাসা। ওই মাদ্রাসায় পইরা কত, ওই মাদ্রাসায় পইরা কত ওলি আল্লাহ হয়ে যায় আমার মুর্শিদের মাদ্রাসায়।
এই মাদ্রাসাটা হইল বৈরাবর। হ্যাঁ তিনজন মাস্টারের কথা আমার বাজান বলছে। হাসিব সাদি হইল 2 ভাই, আর তোলাসান হইল একজনই, 3 জন হইল মাস্টার। হ্যাঁ আমার ফৈজুদ্দিন সাহেব দরবার কিন্তু ফৈজুদ্দিন সেই মাস্টার। এখানে 16 আনা দিয়েই ভর্তি হতে হয়, ভর্তি ফিস বাকি চলে না। হ্যাঁ প্রথম পড়ায় কায়দাখানা, আপনি হাঁটা জানেন, তারপরেও আপনার নতুন করে আবার হাঁটা শেখা। যেমন ডিফেন্সে যদি লোক ভর্তি হয়, হ্যাঁ দেখেন ওদের আবার লেফট রাইট লেফট রাইট ট্রেনিংয়ের মধ্যে শেখায়। আবার হ্যাঁ তেমনি গুরু দরবারে গেলে হাঁটা শেখায়। সেই হাঁটা হলো হুশদার দম। হ্যাঁ তোমার হুশের সাথে দম ফেলতে হবে, নজর বার কদম, প্রত্যেকটা কদমে তোমার নজর রাখতে হবে। হ্যাঁ খেলার দ্বার আঞ্জুমান, তোমার একটা কাম প্রেমের খেলা খেলতে হবে। এখানে কামকে পরাজিত করে প্রেমকে বিজয়ী করতে হবে। কাম সাগরে যার চর পড়ে এসেছে, প্রেম সাগরে জলাটে না, সরল হয়ে আছে যে না, সরলে গরল মিশে না। হ্যাঁ খেলার দ্বার আঞ্জুমান মুরাকাবা, মুরাকাবায় ধ্যান করতে হবে আমার রাসূল। হ্যাঁ আমাদের মুসলমানের কেবলা শরীফ হলো কাবা। হ্যাঁ এই বাবা, উঠা বসা করেন কেন? আমি কিন্তু একজন মানুষ উঠা বসা করলে গান গাইতে পারিনি, এটা আমার বদ অভ্যাস। হ্যাঁ সিঙ্গারের মাটিতে আসছি, দয়াময় করে আমার এতে কোনো কঠিন কথা বলেন না। আমার রাসূল জন্ম নিয়েছে নবুয়ত বেলায়েত নিয়েই, কিন্তু তারপরেও আমাদের মুসলমানের কেবলা হলো কাবা শরীফ। কাবা শরীফ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর। আল্লাহর ঘরে না বসে উনি হীরা পর্বতের গুহায়, এই জাবালে নূর পাহাড়, এই পৃথিবীর মাটি থেকে 144 ফিট উপরে, ওইখানেই গিয়ে উনি বসলেন কেন? হ্যাঁ অর্থাৎ সাধনা ছাড়া তাকে পাওয়া যাবে না না। একদিন নাকি 15 মাস 3 মাস 19 দিন, এটা যৌবনের সাধনা। যৌবনের সাধনা কি? বুড়াকালার বুড়াকালা, এটা কোনো কাল না, কালটা হইলো যৌবন। হ্যাঁ যৌবনটা হইলো কাল। এই মুহূর্তে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, তার এটা রাইফেল যুদ্ধ না, বন্দুক যুদ্ধ না, এই যুদ্ধটা হলো নিজের মধ্যে কাম প্রেমের যুদ্ধ। হ্যাঁ নিজেই যোদ্ধা, এখানে কামকে পরাজিত করে। এই মুহূর্তে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, তার এই যৌবনের রাষ্ট্রিকা পড়াইবার কইছে আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলাম। যৌবনে দাও রাষ্ট্রিকা, হ্যাঁ তুমি তোমাকে সাজাও, বিশ্ব তোমাকে দেখার অপেক্ষা। আমি একটা প্রশ্ন করি, আল্লাহ মানুষরে বানাইছে কিসের জন্য? সুদ খাইবার জন্য? ঘুষ খাওয়ার জন্য? এতিমের মাল ঠকাই খাওয়ার জন্য? পরের জমি দখল করার জন্য বানাইছে কেন? তার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করবেন, অদৃশ্যের আল্লাহরে পাইবেন কই? এই জন্য আল্লাহ বিভিন্ন যুগে নবী রাসূল প্রেরণ করে গেছে। বেলায়েতি যুগে অলি আল্লাহ, এদের মাধ্যমে আপনার ভালো মন্দ সুসংবাদ। কোরআন হলো মানব মুক্তির সংবিধান, রেখে গেছে কোরআন, আর রেখে গেছে আহলে বায়াত। আহলে বায়াত, এই আহলে বায়াতের মধ্য দিয়া আপনি মালিকরে পাইতে চাইলে আহলে বায়াতের মধ্য দিয়ে পাইতে হবে। হ্যাঁ যেমন আমাদের প্রধানমন্ত্রী 10 কেজি করে চাউল দিব, প্রধানমন্ত্রীর কাছে গেলে কি চাউল পাইবেন? এই দিক তাকাও, হ্যাঁ ওই চাউলটা কি এমপি সাহেবের কাছে পাইবেন? না প্রধানমন্ত্রী দিব এমপি সাহেবের কাছে। হ্যাঁ এমপি সাহেব কারে দিব? উপজেলা চেয়ারম্যান। হ্যাঁ উপজেলা চেয়ারম্যানের কাছে গেলে আপনি চাইল পাইবেন? হ্যাঁ যেমন লোক আপনার উপজেলা চেয়ারম্যান আবার 7 জন 8 জন চেয়ারম্যান ডাক দিয়ে নিয়ে চেয়ারম্যানকে দিয়ে দিল। হ্যাঁ চেয়ারম্যানের কাছে গেলে চাইল পাইবেন? চেয়ারম্যানের একটা পরিষদ আছে, এখানে খালি একা চেয়ারম্যান না, 9 জন আছে নির্বাচিত মেম্বার, হ্যাঁ 9 ওয়ার্ডে। আবার 3 জন আছে সংরক্ষিত মহিলা আসনের মেম্বার। হ্যাঁ হ্যাঁ কয়জন হইল? 12 জন। আর হইলে চেয়ারম্যান, এই 13 জন মিলে হইল ইউনিয়ন পরিষদ। হ্যাঁ ইউনিয়ন পরিষদের মেম্বার আপনার বাড়ি বাড়িতে চাউল পৌঁছায় দিব। এটা যেমন ইউনিয়ন পরিষদ, আর একটা আছে আল্লাহ পরিষদ। আল্লাহ পরিষদের অলি আল্লাহর কাছে গেলে আপনি আল্লাহ থেকে যে নিয়ামত আসবে, অলিয়া উলিয়াদের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছায় দেবে। তাই এই মুহূর্তে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, তার বুড়াকাল আর বুড়াকাল কোনো কাল না, কালটা হলো যৌবন। যৌবনটা হলো কাল। যে ঘরে মালামাল, ওই ঘরে রাখতে হবে খেয়াল, দিতে হবে দেওয়াল, যাতে ঢুকতে না পারে। এইখানে পাশ করে গেলে আপনি অলি আল্লাহর কাতারভুক্ত হয়ে গেলেন। আপনি পাশ করে ম্যাজিস্ট্রেট হইতে পারবেন, ব্যারিস্টার হইতে পারবেন, ইঞ্জিনিয়ার হইতে পারবেন, ডাক্তার হইতে পারবেন, মাওলানা হইতে পারবেন,
মুফতি হইতে পারবেন, সাইকুল হাদিস, সাইকুল কোরআন, আলেম, ফাজেল, অনেক কিছু হইতে পারবেন, কিন্তু আল্লাহ হইতে পারবেন না। আল্লাহ হইতে গেলে আল্লাহ পরিষদের একজন ওলি আল্লাহর কাছে যাইতে হবে। মাল্লা শাইখ লাহকি শাইরিকা শয়তান, যার পীর নাই তার পীর হইল শয়তান। এই জন্য আমাদের ইসলামটাও দুইটা ভাগ, একটা এজিদি ইসলাম আর একটা হলো মোহাম্মদী ইসলাম। এই যে আমাদের ইমাম হোসেন যে 10ই মুহররম শহীদ হবে, এটা জিজ্ঞাসা করেছিল জয়নাল আবদিন। কি জিজ্ঞাসা করেছিল? যে আমরা তো আরফাতের ময়দানে পৌঁছে গেছি, আপনার মরণের সংবাদ কি আপনি জানেন? বলতে পারবেন? এটা তো একটা আলামত এসে গেছে, মাটি খনন করতে যায় রক্ত বেরিয়ে আসলো, আমরা তাবু করতে পারতেছি না, এই বালুর মধ্যে থেকে রক্ত বেরিয়ে আসলো, তাহলে কি ব্যাপারটা কি? আমার ছোট ম্যাম বলেছিল আমার মৃত্যুর সংবাদ হইল 10ই মুহররম। 10ই মুহররম আমি আমার নানার ডাকে, প্রকৃতির ডাকে আমার সকলকে ফাঁকি দিয়ে আমার বিদায় নিয়ে চলে যেতে হবে। আপনার প্রশ্ন ছিল, জবাব করলাম। আপনার আর একটা প্রশ্ন করি, আপনি কেমন আছেন? ভর্তি ফিস নেই 16 আনা, পরীক্ষার নাম সূক্ষ্মমতি, তার ফিস নিষ্ঠারতি, 3 সাবজেক্ট পরীক্ষা হবে, প্রেম, ভজন, ভক্তি। আপনার মধ্যে যদি ভক্তি না থাকে, আপনার মধ্যে যদি প্রেম না থাকে, ভজন না থাকে, তাহলে আপনি গুরুকে পাবেন না। না, দিয়ে যাহা পাওয়া যায় তার নাম হলো দয়া, করে যাহা পাওয়া যায় তার নাম হলো কৃপা। আপনি মা বাবার এক সন্তান, আপনি মা বাবারে ভাত দিতেছেন না, আপনি লেখা রাখেন, আমি জালাল সরকার বলে গেলাম, আপনার এক সন্তান হলেও আপনাকে ভাত দিবে না। যার মা বাবার ভজন নাই, তারে দিয়ে কোনদিন গুরু ভজন আশা করা যায় না। মা বাবার ভজন নাই, আপনি গুরু বাড়িতে মহিষ নিয়ে গেলেন, খাসি নিয়ে গেলেন, অনেক কিছু নিয়ে গেলেন, আপনার 4 পয়সাও লাভ হইব না। আগে ফাউন্ডেশন হইল আপনার মা বাবা, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইতে অতি গুরু ভজনের কামাই। আপনি মা বাবারে বাদ দেন না, আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিয়েছেন। আপনি নামাজ পড়তে পড়তে যদি মসজিদ ঘর ডেমাইয়া ওই মরিয়া যায় পড়েন, আপনার ওই নামাজের 4 পয়সা মূল্য নাই, কারণ আপনার ফাউন্ডেশন নাই ধরবেন। আপনার এই ভজনের কোনো মূল্য নাই। আমার দেহের মধ্যে আছে মাতৃসত্তা, পিতৃসত্তা। মাতৃসত্তা হলো গোস্ত বস্ত লোহ চাম, বাবার হইল হারক মণিমগজ, এই যে 8, আর আমার খোদার দেওয়া হইল 10। নফসকে লাখ কেলিমান দর্শন করা কারণ নিঃশ্বাস জবান, 10 ইন্দ্রিয়কে আপনি দেখে রাখবেন। এটা হইল আপনার ব্যাধিমুক্ত একটা দেহ আর বাদিমুক্ত একটা দেহ পয়দা করার জন্য গুরুর কাছে যাইতে। আচ্ছা বাবা, একটা প্রশ্ন করি, যার বাদী থাকবে তার বিচার হবে কিনা? কি মেম্বার সাহেব? হবে। বাদী থাকলে বিচার হবে, আর যার বাদী নাই বিচার নাই। বাদী মুক্ত আর ব্যাধি মুক্ত। আমার আল্লাহ বলেন কি, তুমি যার কাছে অপরাধ করছো সে যদি ক্ষমা না করে আমি আল্লাহ ক্ষমা করবো না। একেবারে মৌলানারে ডাক দিই না, 500 টাকা দিলে দোয়া করে দিতেছে। আমরা যা আলোচনা করলাম এর ফজিলত আপনি, আমার রাসূল পাক ঘুমাইতেছে, তার রওজা মুবারকে পৌঁছে দেন, ওলি আকরামের রওজা মুবারকে পৌঁছে দেন। আর আমি একটা লাউ কিনছেন, আপনি যদি এলাকার মাতুব্বর সব থাকে, যদি গণ এই মাতুব্বর সব আমার লাউটা নিয়ে বাড়ি দিয়েছেন, দিব নাকি? মেম্বার সাহেবরে যদি কন, চেয়ারম্যান সাহেবরে যদি কন, এমপি সাহেবরে, মন্ত্রী সাহেবরে, প্রধানমন্ত্রী রে, সমস্ত প্রধানমন্ত্রী আমার আল্লাহ। আর আমরা তারে কইতেছে এর ফজিলত নিয়ে পৌঁছে দাঁড়াই বেটা, ওই কাছে বেলাইতি শক্তি চাইতে চায়, তাদের দোয়া চাইতে হয়, তাদের বেলাইতি শক্তি আরাধনার মধ্য দিয়ে চাইতে হবে। তাকে দোয়া করার জন্য তোমাকে রাখা হয় নাই, নিজেরটা ভাবো তুমি কি করছো, ভাইবা ধর্ম করো। এই জন্য কোথায় আছে মালিক, কোথায় আছে, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তাহা বহুদূর। মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষই সুরাসুর। ক্ষুধার্তকে পিপাসুকে পানি দান করলে ক্ষুধার পিপাসা নিবারণ হয়, ক্ষুধার থেকে অন্ন দিলে নিজেই ক্ষুধা খায়। বস্ত্রহীনকে বস্ত্র দানে ক্ষুধায় বস্ত্র দান, আশ্রয়হীনকে আশ্রয় দিলে ক্ষুধায় আশ্রয় পান। এছাড়া মসজিদ মন্দির গির্জা ঘরে আমরা ধর্ম খুঁজে ফিরি, মানবতাই পরম ধর্ম, আমি মানুষের পূজারি। সাইজি বলছে সর্বসাধন সিদ্ধি হয় তার, মানুষ গুরু নিষ্ঠাদার। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ। আমার
নাম সূক্ষ্মবতী নিষ্ঠারতী 3 সাবজেক্ট পরীক্ষা হবে প্রেম ভজন ভক্তি।